ঢাকা মেডিকেলের ১০১ নম্বর ওয়ার্ডে তার মতো এখনও ভর্তি আছেন ৩৪ জন। প্রত্যেকেই কোনো না কোনোভাবে হয়েছেন গুলিবিদ্ধ। শারীরিকভাবে কিছুটা সুস্থ বোধ করলেও মানসিক যন্ত্রণা পিছু ছাড়ছে না। তবে প্রশান্তি একটাই, তাদের ত্যাগে দেশ তো ভালো কিছু পেল। সোমবার সকালে আন্দোলনে আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজে আসেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। এ সময় অভ্যুত্থানে নিজেদের বিলিয়ে দেয়া শ্রেষ্ঠ তরুণদের মূলধারায় ফিরিয়ে এনে পুনর্বাসনের ব্যবস্থা করার আশ্বাস দেন উপদেষ্টা। বলেন, ৭১ যেমন আমরা ভুলিনি, ২৪ও কেউ ভুলবে না। আমাদের বাচ্চারা যারা এই যুদ্ধ করলো, তাদের প্রতিষ্ঠা, তাদের পুনর্বাসন, তাদের সুস্বাস্থ্য আমাদের প্রধান দায়িত্ব। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় যত প্রকল্প আছে, যত প্রোগ্রাম আছে, সেগুলোকে ফোকাস করে আমরা এখন সাজাতে যাচ্ছি।